এরপর হচ্ছে তোমার ফিউচারের ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, তাই না? এটা হচ্ছে ওই যে আমরা যে আমাদের যাদের ফেসবুক আইডি আছে দেখো ফিচার্সে আমরা কিন্তু অনেক ছবি অ্যাড করি যে আমরা ফিউচারে এটা হইতে চাই, ওইটা হইতে চাই, এটা হবে, ওটা হবে, তাই না? পিকচার অ্যাড করে এইটা হচ্ছে সেম, যে একজন ব্যক্তি তোমার চ্যানেলে আসলে একটা ভিডিও দেখার পরে তুমি কোন ভিডিওগুলো ফিচার্সে শো করাতে চাচ্ছ, বুঝছো কি? এখন এখান থেকে আমরা ফিচার্সে অ্যাড করে দিলাম, এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও অ্যাড করে দিলাম, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে ভিডিও, দেখছো? পাবলিশে ক্লিক করলাম, ওটা ফিচার্স হিসাবে অ্যাড হয়ে গেছে। এন্ড ফিচার সেকশন, এখন আমরা ওই এই সেম, এখন এখান থেকে আমরা অ্যাড সেকশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, ভিডিও, পপুলার ভিডিও, শর্ট ভিডিও, লাইভ, ফাস্ট লাইভ স্ট্রিমস, আপকামিং লাইভ স্ট্রিমস, তাই না? সিঙ্গেল প্লে লিস্ট, ক্রিয়েটেড প্লে লিস্ট। এইখানে তোমার সব অপশনগুলো চলে আসছে, মানে তোমার কোন কোন ক্যাটাগরিতে তোমার চ্যানেলের ভিতরে ভিডিও আছে, তুমি কোন ক্যাটাগরির ভিডিওটা শো করাতে চাইতেছো সবগুলো কিন্তু এখানে আছে। যেমন পপুলার যেটা ভিডিও, যে ভিডিওর নিচে পপুলার ভিডিওগুলো যদি তুমি শো করাও তাহলে সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওগুলো, ঠিক আছে, ওই ভিডিওগুলো কিন্তু তোমার শো করবো, বুঝছো এই বিষয়টা? যেমন আমার পপুলার ভিডিও, আমি এটা সেকশনটা সিলেক্ট করলাম, করার পরে আমি পাবলিশ করি। দেখো এখানে আমি রিলোড যদি দিই, আমি দেখো এখানে কিন্তু দুটো অপশন আছে, তাই না? দেখুন এখানে আর একটা অপশন চলে আসবে, আমার যে ভিডিওগুলো ভিউজ সবচেয়ে বেশি ওগুলো চলে আসবে নিচে, এই দেখছো পপুলার ভিডিও। মানে কাস্টমাইজটা হচ্ছে মূলত তোমার একটা রুম করছে, ঘর করছে, তৈরি করছে, ঘরটা সাজানো। এরকম ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ মানে ইউটিউবটা সুন্দরভাবে সাজানো গোছানো, বিষয়টা কি বুঝতে পারছো? মেন থিমটা যেটা। এখন এখান থেকে এটা অ্যাড করছি, আবার অ্যাড সেকশনে যাব আমরা। আবার যদি চাই আমরা এই যে সিঙ্গেল, আমাদের যদি প্লে লিস্ট থাকে, যেমন আমরা কিন্তু একটা চ্যানেলের ভেতরে বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করব। ধরো আজকে খাওয়ার ভিডিও আপলোড করছি, কালকে ধরো গেমের ভিডিও আপলোড করলাম, তাহলে এগুলো কিন্তু আলাদা আলাদা আমাদেরকে প্লে লিস্ট তৈরি করে ওগুলো আলাদা আলাদা ভাবে রাখা লাগবে প্লে লিস্ট, তাই না? যাতে একজন ব্যক্তি আমাদের চ্যানেল ভিজিট করলে সে খুব সহজে তার ক্যাটাগরি ভিডিওগুলো বেছে নিতে পারে, তাই না? এখন এটা সিঙ্গেল প্লে লিস্টে আমরা ক্লিক করব, করার পরে দেখো আমার চ্যানেলে তিনটা প্লে লিস্ট তৈরি করা আছে, এই প্লে লিস্টগুলো এখানে শো করতেছে। এন্ড আমার ইচ্ছা মতো আমি কিন্তু যেটা চাই সেটাই কিন্তু আমি এখানে অ্যাড করতে পারবো। ধর আমি এখান থেকে এই প্লে লিস্টে নিলাম ইউটিউব মার্কেটিং, এখানে আমি পাবলিশে ক্লিক করে দিলাম। আর একটা জিনিস খেয়াল রাখবো, এখানে যত কাজ করো না কেন, এটার ফাইনালি মনে করো তোমার ফ্রন্টে যদি তুমি দেখতে চাও, মানে কার্যকরী করার জন্য তোমার পাবলিশে ক্লিক করা লাগবে। যে পর্যন্ত তুমি পাবলিশে ক্লিক না করবা সে পর্যন্ত কিন্তু এগুলো কাজ করবো না। তুমি এখানে ধরো চেঞ্জ করছো অনেকগুলো, কিন্তু পাবলিশে মনে বলে ক্লিক করা না, কিন্তু এটা কিন্তু কাজ করবো না। এখন আমি এখানে দেখি, ইউটিউব মার্কেটিং চলে আসছে।